হিন্দে ব্রিয়ান প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ফাইনালি তোমাদের WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এক্সামিনেশন দিয়েছিলেন, যারা যারা ডাউটে ছিল যে ওবিসি ক্যাটাগরিটা কি হবে, তো তোমাদের ফাইনালি 7% রিজার্ভেশন দিয়েই দেওয়া হইলো এবং তোমাদের এডিট অপশনটা খুলে দেওয়া হলো। অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে, রেজাল্ট কবে বার হচ্ছে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে, এবং কিভাবে তোমরা চেঞ্জ করবে ক্যাটাগরি। EWS থাকলে করতে পারবে না, জেনারেলে কিভাবে যাবে, জেনারেল থাকলে তোমরা EWS এ কি করে আসবে, বা ওবিসি থাকলে ওবিসিতে কি করে যাবে, সব কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। আর যদি কেউ এডিট না করো তাহলে কিন্তু তার পুরো অ্যাপ্লিকেশনটা বেকার হয়ে যাবে এবং তুমি একটা চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। এইটা পুরো ভিডিওটা ওয়াচ করবে, সম্পূর্ণ তোমাদের A to Z বিস্তার সহকারে এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি শুরু করি, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাই। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আউট হয়েছে, দেখে নাও। উপরে দেখা যাচ্ছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে অর্থাৎ SSC থেকে তোমাদের এখানটা বেরিয়েছে। আচার্য সদন 11/11/1 ব্লক সল্টলেক কলকাতা 7,91,000। নোটিফিকেশন দেখে নাও, ডেটটা দেখে নাও 25/8/2026। আমি তোমাদের ভিডিও করেছিলাম কালকে, কিন্তু নোটিফিকেশন কালকেই রিলিজ করেছে সন্ধ্যেবেলা। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, আর তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে, কিন্তু নোটিশটা তোমাদের আগে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ভালোভাবে দেখো নোটিশটা কি বলা হয়েছে। যে সাবজেক্টটা দেখে নাও, রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি। এইটা ভালো করে দেখবে, সাব ক্যাটাগরি যাদের রয়েছে বা আনরিজার্ভ ক্যাটাগরি, ডিটেলস ফর দ্য এক্সামিনেশন ফার্স্ট SLST NTS অর্থাৎ নন টিচিং স্টাফ 2025। ঠিক আছে, সাব ক্যাটাগরি যাদের যাদের রয়েছে তাদের এখানটা চেঞ্জ করতে হবে। যারা 66টা সম্প্রদায়ের মধ্যে রয়েছে তাদেরকে এখানে আনা হচ্ছে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখে নাও, যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড pertaining to first SLST non teaching staff 2025 that the view of the memo নাম্বারটা দেওয়া আছে তোমাদের, ডেট 7/8/2026। দ্য অনলাইন পোর্টাল, এই পোর্টালটাই তোমাদের করতে হবে, www.westbengalssc.com অফ দ্য কমিশন উইল বি ওপেন 1/9/2026 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, অ্যান্ড 8/9/2026 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত তোমাদের এখানে চলবে, ফর আপডেটিং তোমাদের ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, দেখো যাদের যাদের তোমাদের ওবিসিটা বাদ চলে গেছে তারা জেনারেল ক্যাটাগরির জন্য এডিট করে নাও। এডিট অপশন খুলছে তোমাদের 1 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে খুলছে, 8 তারিখ পর্যন্ত সময় পাবে। দেখো তোমাদের SLST যারা 9-10 ছিল, নবম দশমের যাদের তোমাদের এডিট করা অপশন দিয়েছিল, তাই 24 থেকে তোমাদের 31 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছিল। এবার তোমাদের 31 আগস্টের পরে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে 9-10 পরে তোমাদের কিন্তু হবে, তো 1 থেকে 8 তারিখ পর্যন্ত দিয়ে দিল। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমরা নন টিচিং স্টাফরা করতে পারবে, অর্থাৎ নন টিচিং কারা, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবার তোমাদের দেখে নাও, এখানে আরেকটা পয়েন্ট বলা হয়েছে তোমাদের, ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি অথবা ক্যাটাগরি ডিটেলস উইথিন দ্য স্টাইপুলেটেড টাইম ফ্রেম 8/9/2026 মধ্যে না করলে হিজ বা হার ক্যান্ডিডেচার সেল অটোমেটিক্যালি বি ট্রিটেড আন্ডার দ্য আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে, এটার কথার মানে হচ্ছে তোমাদের যারা যারা ওবিসি সাব ক্যাটাগরি তারা চেঞ্জ করবে না, অর্থাৎ যারা ওবিসি সাব ক্যাটাগরি আপলোড করবে না বা তোমাদের এডিট করবে না, তারা অটোমেটিক্যালি তোমাদের জেনারেল ক্যাটাগরিতে তোমরা চলে যাবে। এটা শুধুমাত্র ওবিসির জন্য বলা হচ্ছে। ঠিক আছে, SC ST জন্য না, শুধুমাত্র ওবিসির জন্য। যারা যারা ওবিসির সাব ক্যাটাগরি চেঞ্জ করবে না বা তোমাদের নাম্বারটা আপলোড করবে না, তারা তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অটোমেটিক তোমরা কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের বোঝা গেল। এবার যারা বলছো যে EWS এবং তোমাদের SC ST ওদের কিচ্ছু করতে হবে না, SC এবং ST তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ওবিসির এটা রয়েছে। তো ওবিসি যারা করবে তারা দেখবে যখন এডিট অপশানটা খোলা হয়েছে তখন তোমাদের দেখবে তোমাদের সার্টিফিকেট আপলোড করার জায়গায় কিন্তু সার্টিফিকেট আপলোড করতে বলবে না, তোমাদের নাম্বারটা আপলোড করতে বলবে, সার্টিফিকেট নাম্বার। ঠিক আছে, তো সার্টিফিকেট নাম্বারটা তোমরা যখনই বসাবে তখনই কিন্তু ভেরিফাই হয়ে যাবে যে তোমার সার্টিফিকেটটা কোন ক্যাটাগরি বা কোন সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে। তখন তোমরা মেনশন করে দিলে, মেনশন করে দেওয়ার পর সেটা যদি তোমাদের না থাকে, সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি 66টা সম্প্রদায়ের মধ্যে যদি না আসে আয়তায়, তাহলে তোমরা কিন্তু জেনারেলে চলে গেলে বা জেনারেলে তোমরা ফিল আপ করে দেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের পুরো বিস্তার সহকারে দেখিয়ে দিলাম নোটিশটা কী বলা হয়েছে। এবার আসছি যে তোমাদের রেজাল্ট কবে দেবে। দেখো আমি তোমাদেরকে বলেইছিলাম যে তোমাদের এডিট অপশানটা শেষ হওয়া মাত্রই তোমাদের রেজাল্ট কিন্তু ঘোষণা হবে, এটা 100% তোমরা মিলিয়ে নিও। তো সেপ্টেম্বরে তোমরা মিডিল উইক অর্থাৎ
15 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করো। 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আমি কিন্তু ভাই ভিডিওটা তোমাদেরকে আগেও জানিয়েছি, এখনও বলছি, তোমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করো। সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু আসার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। এবং রেজাল্ট আসলেই তোমাদের ইন্টারভিউ কিন্তু 10 দিন বা 15 দিনের ভিতরেই তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে? তো এই প্রিপারেশন নাও, যাদের যাদের রয়েছে নাম্বার ভালো এবং কাট অফ সংক্রান্ত যারা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যাদের যাদের এই নাম্বারের মধ্যে আসছে তারা তোমরা প্রিপারেশান নিয়ে নাও ইন্টারভিউয়ের জন্য। তো ইন্টারভিউ তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসেই দিচ্ছে, এটুকু কনফার্ম থাকো। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।